আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে অদৃশ্যের চাবিকাঠি, অর্থাৎ গায়েবের চাবিকাঠি মাত্র আল্লাহ তাআলার হাতেই। আমরা সকলেই জানি একজন মুসলমান যদি পূর্ণাঙ্গ রূপে মুমিন, মুত্তাকি, পরেজগার, আল্লাহভীরু হতে চায়, তাহলে তাকে বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে কয়েকটি জিনিসের প্রতি, 6টি জিনিসের প্রতি। এটা আমরা সকলেই অবগত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর প্রতি, নবী রাসূলদের প্রতি, কিতাবের প্রতি, আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন কোরআন সহকারে আরো আসমানি যত কিতাব আছে সেই সকল কিতাবের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যত নবী রাসূল এসেছেন পৃথিবীর বুকে সকল নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি। এভাবে যখন আমরা বিশ্বাস স্থাপন করতে পারবো, ঈমান আনতে পারবো, তখনই আমরা পূর্ণাঙ্গ রূপে মুমিন, মুত্তাকি, পরেজগার, আল্লাহভীরু, আল্লাহর প্রকৃত বান্দা রূপে আমরা পরিগণিত হব। এই কয়েকটি জিনিসের প্রতি ঈমান আনার পরে, অতএব ঈমান, বিশ্বাস এটা এমন একটি জিনিস, যদি চুল বরাবর ঈমান আনতে গিয়ে, বিশ্বাস করতে গিয়ে যদি চুল বরাবর সন্দেহান হয়ে যান, আপনি সন্দেহ থেকে যায়, তাহলে আপনার ওই বিশ্বাসটা পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস হবে না। মুমিন হতে গেলে, আল্লাহর প্রকৃত বান্দা হতে গেলে যে 6টি জিনিসের প্রতি বিশ্বাস রাখতে হবে, তন্মধ্যে একটি বিষয় হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস। এই অদৃশ্য এমন একটা জিনিস যেটা আপনি চোখে দেখতে পাবেন না, তারপরেও আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। রব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনকে আমরা দেখিনি, তবু আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতাদেরকে আমরা দেখিনি, এটাও হচ্ছে গায়েবের জগৎ, অদৃশ্যের জগৎ। ফেরেশতাদেরকে আমরা দেখিনি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। কিয়ামত দিবসের প্রতি, কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মরার পরে কয়েকটি জগৎ রয়েছে, তার মধ্যে একটি জগতের নাম হচ্ছে কিয়ামত, আখিরাতের ময়দান। তো সে আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ বলছেন, প্রকৃত মুত্তাকি তো তারাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস স্থাপন করে। এই অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে কঠিন, কারণ আমি যাকে দেখতে পাই না, আমি যার অস্তিত্ব খুঁজে পাই না, যাকে আমি দেখতে পাই না, যাকে আমি চোখে দেখতে পাই না, অনুভব করতে পারি না, তার প্রতি আমি বিশ্বাস রাখবো কি করে? তো মুমিন, মুত্তাকি, পরেজগার তারাই হবে যারা না দেখা জিনিসের প্রতি বিশ্বাস রাখতে পারবে, অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবে। এজন্য আল্লাহ সূরা বাকারার প্রথমেই বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে প্রকৃত মুমিন, মুত্তাকি, পরেজগার, আল্লাহভীরু। সম্মানিত উপস্থিতি, তো গায়েবের প্রতি, অদৃশ্য জগতের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। আর গায়েব, অদৃশ্য জগৎ এমনই একটি জগৎ যে জগতের ব্যাপারে পৃথিবীর বুকে কারো জ্ঞান নেই। পৃথিবীর বুকে কাউকে অদৃশ্য গায়েবের জ্ঞান দেওয়া হয়নি। নবী রাসূল, ওলি আউলিয়া, পৃথিবীর বুকে আল্লাহর যত ভালো ভালো বান্দা আছে, কেউই গায়েবের খবর জানতেন না। এমনকি বিশ্বনবী পর্যন্ত গায়েবের খবর জানতেন না। তবে আল্লাহ তাআলা যেটা জানিয়েছেন বিশ্বনবীকে,
তিনি ভবিষ্যৎবাণী করেছেন, হাদিস যেটা প্রমাণিত হয় বিভিন্ন জায়গাতে, তিনি কিছু কিছু জায়গাতে ভবিষ্যৎবাণী করেছেন, যে বাণীর কথা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়েছেন, তারপরে বিশ্ব নবী সেই গায়েবের কথা বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। তার পূর্বে বিশ্ব নবী পর্যন্ত গায়েবের খবর জানেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতে বলছেন, সূরা লোকমানের শেষ আয়াতে আল্লাহ তাআলার নিকটে এমন 5টি অদৃশ্যের জ্ঞান রয়েছে, এমন 5টি গায়েবের জ্ঞান রয়েছে যে জ্ঞানের কথা পৃথিবীর বুকে কেউ জানে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে পৃথিবীর বুকে কে এমন মায়ের লালাচ যে এই চ্যালেঞ্জগুলো আমরা উপেক্ষা করে দেখাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, 5টি বিষয় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যে 5টি জ্ঞান আমার কাছে আছে, গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান। এই অদৃশ্যের জ্ঞান পৃথিবীর বুকে কারোর কাছে নেই, এমনকি নবী রাসূলরাও পর্যন্ত এই জ্ঞান জানতেন না। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি বলা হয় এই 5টি জিনিসকে। মাফাতিহুল গায়েব খামসুন, গায়েবের অদৃশ্যের চাবি হচ্ছে 5টি। এই 5টির জ্ঞান লা ইয়ালামুহা, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই বা কেউ নেই যে এই জিনিস 5টি জ্ঞান সম্পর্কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে, বলতে পারবে যে আমি এই অদৃশ্য জগৎ সম্পর্কে আমি জানি, এই 5টা সম্পর্কে আমার জ্ঞান আছে। লা ইয়ালামুহা, কেউ বলতে পারবে না, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহর কাছে এর জ্ঞান আছে। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর আল্লাহ তাআলার নিকটে জ্ঞান আছে। একমাত্র 1 নম্বর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন যে আমার নিকটে কিয়ামতের জ্ঞান আছে, কিয়ামত কবে হবে এই সম্পর্কে পৃথিবীর বুকে কারো জ্ঞান নেই যে কিয়ামত কবে হবে। এটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন। তো পৃথিবীর বুকে কেউ জানে না যে কিয়ামত কবে হবে, এটা আল্লাহর কাছে জ্ঞান আছে। তবে কিয়ামতের কিছু নিদর্শন হাদিসের মধ্যে বিশ্বনবী বর্ণনা করেছেন যে এই 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 যখন আলামত তোমরা দেখতে পাবে তখন জেনে নাও যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আকাশে মেঘ উঠেছে, আপনি ধান মেলে দিয়েছেন, সরিষা মেলে দিয়েছেন, সরিষা আপনার ভেজা আছে, ধান ভেজা আছে, আপনি জমিনে মাঠে মেলে দিয়েছেন, আকাশে একদম অন্ধকার হয়ে মেঘ উঠেছে, তখন আপনার কাজ হবে যে আপনি যে ধানগুলো, যে সরিষাগুলো আপনি মাঠে মেলে দিয়েছেন সেগুলোকে আপনার গুটানো। এটাই হচ্ছে জ্ঞানীদের পরিচয়। আর যদি আপনি আকাশে মেঘ উঠেছে, জমিনে আপনার যেমনকার সরিষা তেমন ভাবে বিছানো আছে, যেমনকার ধান সেরকম ভাবে বিছানো আছে, আর আপনি দাঁড়িয়ে আছেন, চাইছেন কখন বৃষ্টি পড়বে, কখন বৃষ্টি পড়বে। আপনার মতো বোকা পৃথিবীর বুকে আর কেউ নেই। তো কিয়ামত হচ্ছে আপনার মেঘের মতো, পৃথিবীর বুকে কিয়ামত আসবে, পৃথিবী ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর বুকে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কিছুই জীবিত থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার চেহারা অবশিষ্ট থাকবে। সম্মানিত উপস্থিতি, তো এই কিয়ামত, পৃথিবী যে ধ্বংস হবে তার কিছু নিদর্শন চলে এসেছে, অনেক বড় বড় আলামত দেখা দিয়েছে। আকাশে মেঘ উঠে গেছে, মেঘ উঠে এসে বৃষ্টি বর্ষণ হবে। এই অবস্থায় একজন মুমিন, একজন ইমানদার, একজন পরেশগার ব্যক্তির কাজ হবে নিজের আমলকে গুটিয়ে নিয়ে আমল নামা নামে ব্যাগে ভরে নেওয়া। ওই ধানকে ফেলে রাখার মতো নিজের আমলকে যা ইচ্ছা তাই করে আমি দাঁড়িয়ে থাকবো। আর যত বড় বড় আলামত বিশ্বনবী বলেছেন পৃথিবী ধ্বংস হওয়ার, সেই আলামত গুলো সামনে প্রকাশ পেয়েছে, আর আমি পাগলের মতো দাঁড়িয়ে আছি কখন কিয়ামত হবে। এটা একজন ইমানদার ব্যক্তির পরিচয় হতে পারে না। যখনই একটা আলামত দেখা দিবে পৃথিবী ধ্বংস হবে, এটাই স্বাভাবিক, হবেই হবে, এটাই স্বাভাবিক। তবে কিছু আলামত এর পূর্বে প্রকাশ পাবে, সেই আলামত পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আমলগুলোকে গুটিয়ে নিতে হবে। মেঘ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আমলগুলোকে গুটিয়ে নিতে হবে। যদি গুটিয়ে নিতে না পারি তাহলে আমার মতো বোকা আর পৃথিবীর বুকে কেউ নেই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন, ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান আমার নিকটে আছে। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হাদিসে জিবরিল বলা হয় এই হাদিসটিকে। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে আপনার মন্তব্য কি? কিয়ামত কখন হবে? তো বিশ্বনবী বলছেন, এই জ্ঞান আমার কাছে নেই। কিয়ামত কখন হবে এই জ্ঞান আমার কাছে নেই, এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কখন আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন? যখন আল্লাহ চাইবেন পৃথিবী ধ্বংস করবেন। যখন আল্লাহ দেখবেন যে পৃথিবী রাখার আমার আর প্রয়োজন নেই, পৃথিবীতে আমার বান্দার পৃথিবীর বুকে জীবিত নেই। যেমন হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ,
হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, পৃথিবীর বুকে একজন আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকনেওয়ালা, খালেস নিয়তে আল্লাহকে স্মরণ করেনেওয়ালা পৃথিবীর বুকে যতদিন জীবিত থাকবেন ততদিন আল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে এই হাজার হাজার কোটি কোটি টাকা আল্লাহ খরচ করে যাবেন, পৃথিবী চালিয়ে যাবেন, পৃথিবী জীবিত রাখবেন ওই একজন বান্দার দিকে তাকিয়ে। পৃথিবীর বুকে যখন কোনো বান্দাই অবশিষ্ট থাকবে না, তখন আল্লাহ বলবেন যে আমার পৃথিবীরই দরকার নেই, তখন আল্লাহ ধ্বংস করে দেবে। তবে কবে হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বরে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন যে ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান আমার কাছে আছে। পৃথিবীর বুকে কে আছো যে বলে দাও যে কিয়ামত কবে হবে? বিভিন্ন জিনিস আমরা গুগলে সার্চ করি, এরপরে আল্লাহ আরো চ্যালেঞ্জ দিচ্ছেন যেগুলো হয়তো আমরা বলি যে আমাদের তো জানাই আছে। তারপরে আল্লাহ দ্বিতীয় নম্বরে চ্যালেঞ্জ দিচ্ছেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আমি বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি আমি। আল্লাহ বলছেন এই বৃষ্টি বর্ষণ কখন করব, কোথায় করব, কোন জায়গাতে করব, কোন অবস্থায় করব, টোপ ফোটা জমিনে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করব, এর জ্ঞান শুধুমাত্র আমি আল্লাহর কাছে আছে, পৃথিবীর বুকে কারো কাছে নেই। বৃষ্টি বর্ষণ কখন হবে, কোথায় হবে, কোন জায়গাতে হবে, কত পরিমাণ হবে, কত ফোটা জমিন আল্লাহ তাআলার বৃষ্টি বর্ষণ করবেন, এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে আছে। এখানে আমরা বলতে পারি যে আমরা তো পূর্বাভাস পেয়ে যাই, খবরে আমরা পেয়ে যাই, খবরে বলে দেয় যে আজকে বৃষ্টি হবে, বৃষ্টি হবে কথা বলে না, বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে পূর্বাভাস দিচ্ছে, এ ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দেননি। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যে ক ফোঁটা আমি পৃথিবীর বুকে বৃষ্টি বর্ষণ করব, ক ফোঁটা পৃথিবীর বুকে পানি বর্ষণ হবে, আর আমি কাকে আমি কার জমিনে আমি বৃষ্টি বর্ষণ করব, আর কার জমিনে আমি বৃষ্টি বন্ধ করে দেবো, এটা আল্লাহ তাআলা বলছেন জ্ঞান মাত্র আমার কাছে আছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন বৃষ্টি বর্ষণ করার জন্য শুধুমাত্র, তার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন শুধুমাত্র বৃষ্টি বর্ষণ করার জন্য। আল্লাহ হুকুম করবেন এই জায়গাতে তুমি বৃষ্টি বর্ষণ করো, এই জমিতে বৃষ্টি বর্ষণ করো, ওই জমিতে বৃষ্টি বর্ষণ করো, এখানে বৃষ্টি বর্ষণ করবে না। আমরা এমন সময় দেখি আজকে খবর দিয়েছে বৃষ্টি বর্ষণ হবে, হতে পারে, কিন্তু আকাশে একদম চরম পর্যায়ে কালো ধরনের মেঘ উঠেছে, মেঘ ঢেকে নিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে সে মেঘ কেটে যায় আর বৃষ্টি হয় না। তো আল্লাহ তাআলা হুকুম করেননি তাই বৃষ্টি হয়নি। এই জ্ঞান আল্লাহ তাআলা বলছেন এই জ্ঞান আমার কাছে আছে, পৃথিবীর বুকে কারো কাছে নেই। যে আমি কোন জায়গাতে ওই ফোঁটা কার জমিনে আমি বৃষ্টি বর্ষণ করবো, এটা পৃথিবীর বুকে কেউ জানে না। সূরা কলামে একটা আজীব একটা ঘটনা আছে, একটা চরম পর্যায়ের একটা ঘটনা আছে সূরা কালামে। একজন ব্যক্তি মাঠে চাষ করছেন, কৃষির কাজ করছেন, কৃষি ক্ষেতির কাজ করছেন। এমত অবস্থায় তিনি একদম আকাশ পরিষ্কার, কোনো আকাশে মেঘ নেই, আকাশ একদম স্বচ্ছ পরিষ্কার, তিনি মাঠে কাজ করছেন। এমত অবস্থায় যে জমিনে তিনি কাজ করছেন, নিজের জমিনে, এমত অবস্থায় আকাশের দিকে একটা মেঘের গোটা গর্জন করছে আর বলছে, একজন ব্যক্তির নাম করে বলছে যে হে মেঘ, তুমি ওই ব্যক্তির জমিনে তুমি বৃষ্টি বর্ষণ করো, ওই ব্যক্তির জমিনে বৃষ্টি বর্ষণ করো, কোন একজন ব্যক্তির নাম করে বলছে। তখন ওই ব্যক্তিটি, একদম সঠিক ঘটনা, সূরা কালামের তাফসীর এটা, তো যে ব্যক্তিটি চাষ করছিল ওই ব্যক্তিটি মেঘের পিছনে পিছনে দৌড়াতে লাগলো যে কেন মেঘ কিভাবে ব্যক্তিদের নাম করতে পারে এবং কিভাবে বৃষ্টি বর্ষণ করতে পারে। তো সেই ব্যক্তিটি ওই যে মেঘের খণ্ড আকাশে ভাসছিল, ওই মেঘের খণ্ডের পিছনে পিছনে দৌড়াতে লাগলো যে কার জমিতে দেখি বৃষ্টি বর্ষণ হয়। তো সে দৌড়াতে লাগলো, এমত পর্যায়ে যে ব্যক্তির নাম ঘোষণা হচ্ছিল ওই ব্যক্তিটির জমিতে গিয়ে বৃষ্টি বর্ষণ করলো, আর আশেপাশের যত জমি ছিল সব জমিতে এক ফোঁটাও বৃষ্টি পড়লো না। তখন ওই ব্যক্তিটি অবাক হয়ে পড়লো, কারণটা কি? এই ব্যক্তিটি কি এমন আমল করে যে আল্লাহ শুধুমাত্র ওই ব্যক্তিটির জমিতে বৃষ্টি বর্ষণ করলেন, আর এখন বৃষ্টির অনেক প্রয়োজন, এখন জলের অনেক প্রয়োজন, কোন কারণে, কেন এই ব্যক্তিটির জমিতে শুধুমাত্র বৃষ্টি বর্ষণ হলো, আর আশেপাশের যত জমি আছে, ক্ষেত আছে, ওই জমিতে কেন বৃষ্টি বর্ষণ হলো না? ওই ব্যক্তিটি অবাক হয়ে গেল। জমির যে মালিক আছে তার কাছে গিয়ে বলল, ভাই তুমি কি এমন আমল করো যে তোমার জমিতে আমি নিজে কানে শুনেছি যে মেঘ বৃষ্টি, যা আকাশে মেঘের খণ্ড রয়েছে সেই মেঘের খণ্ড তোমার নাম করছে আর বলছে ওর জমিতে বৃষ্টি বর্ষণ কর। আমি দৌড়াতে লাগলাম, দৌড়াতে গিয়ে দেখলাম শুধু তোমার জমিতেই বৃষ্টি হচ্ছে, আর আশেপাশে যত জমি আছে ওই জমিতে এক ফোঁটাও বৃষ্টি পড়ে না, কারণটা কি? তখন ওই ব্যক্তিটি বলছে যে আমি তো
একজন সাধারণ মানুষ যেভাবে আমল করে আমিও তাই করি, আমি তো বেশি কিছু আমল করি না, তবে আমার ফসল, আমার জমিতে যে ফসলগুলো হয় আমি সেইগুলোকে আমি 3 ভাগ করি, এক ভাগ আমি ভক্ষণ করি, 1 ভাগ দান করি, আর 1 ভাগ ভবিষ্যতের জন্য রেখে দিই। তখন ওই ব্যক্তিটি বলছেন, নিশ্চিত অবশ্যই এই জন্য আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে গেছেন যে তোমার ফসল আদিকে তুমি গরিব মানুষদেরকে দান করছো, তোমার জমিতে যেই ফসল হয় সেই ফসল থেকে তুমি গরিব মানুষদেরকে দান করছো, এই জন্য আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। আর এ কারণেই তোমার জমিতেই শুধু বৃষ্টি বর্ষণ করছেন, যদিও বৃষ্টির অনেক প্রয়োজন আছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন, আল্লাহ তাআলা। তো আমরা ইতিপূর্বে দেখেছি যে আমরা বৃষ্টি যখন প্রয়োজন বৃষ্টি সেটা হচ্ছে না, বৃষ্টি যখন প্রয়োজন নেই তখন বৃষ্টি হচ্ছে। ঋতু পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। বর্ষার টাইমে ঠিকঠাক বৃষ্টি হয় না, অন্যান্য টাইমে যখন বৃষ্টির প্রয়োজন নেই, পানির প্রয়োজন নেই, জলের প্রয়োজন নেই, তখন অনর্গল বৃষ্টি হচ্ছে। তো আল্লাহ তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেছেন, একজন মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, মালের সম্পদের যাকাত দেওয়া যখন বন্ধ করে দেবে, তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ টোটালি বন্ধ করে দেবেন। তারপরের বাক্যে বিশ্বনবী বলছেন যে পৃথিবীর বুকে এখন পর্যন্ত আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন কেন? পশু পাখিদের দিকে তাকিয়ে। পৃথিবীতে যত ধরনের পশু পাখি রয়েছে, ওই পশু পাখিদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন এখন পর্যন্ত। যদি পৃথিবীর বুকে কোনো ধরনের পশু পাখি না থাকতো তো আল্লাহ 1 ফোঁটাও বৃষ্টি বর্ষণ করতেন না। মানুষ এখন যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, জমি থেকে যে ফসলাদি উঠছে সেই ফসলাদি তারা যাকাতের মালকে তারা নিজের ব্যাংকে, নিজের অ্যাকাউন্টে জমা করছে, অথচ এই টাকাগুলো হচ্ছে হারাম টাকা। যে মানুষ যাকাতের টাকা গ্রহণ করবে তাকে জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে পুড়িয়ে তার পুরো শরীরে ছ্যাঁক মারা হবে, সাপ তৈরি করা হবে বড় বড়। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে 2য় নম্বর আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আমি বৃষ্টি বর্ষণ করে। তো আমরা বলতে পারি যে বৃষ্টি বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি কখন হবে, কোন সময়তে হবে, কোথায় বেশি বর্ষণ হবে, কোথায় কম বর্ষণ হবে, কোথায় ঝোড়ো হাওয়া হবে, কোথায় ঝোড়ো হাওয়া হবে না, এ সম্পর্কে আমরা তো আগে থেকে অবগত। আল্লাহ এটা চ্যালেঞ্জ দেননি, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন বৃষ্টি আমি বর্ষণ করি, কিন্তু কোথায় বৃষ্টি বর্ষণ করব, কত ফোঁটা জমিনে বৃষ্টি বর্ষণ হবে, কে কে ওই বৃষ্টি থেকে ভক্ষণ করবে, এই বিষয়ে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। পৃথিবীর বুকে এমন কতজন বিজ্ঞানী আছে যে বিষয়ে চ্যালেঞ্জ করতে পারবে, আগে বলতে পারবে যে আল্লাহ আজকে বৃষ্টি বর্ষণ হবে, হওয়ার পরে এত ফোঁটা পৃথিবীতে পানি পড়বে, এই বিষয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহর চ্যালেঞ্জের সঙ্গে কেউ মোকাবিলা করতে পারবে না। পৃথিবীর বুকে এমন কোন মায়ের লাল নেই যে আল্লাহর চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করতে পারে। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর, 3 নম্বরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটে যা আছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, পৃথিবীর বুকে কেউ জানে না। তো এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো এখন ক্যামেরার মাধ্যমে একটা মায়ের পেটে কি বাচ্চা আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা তো আমরা আগে থেকে জানতে পারছি। একটা মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে এটা আমরা ক্যামেরার মাধ্যমে আগেই জানতে পারছি। একটা মা যখন গর্ভবতী হচ্ছে তখন তার পেটে কি বাচ্চা আছে এটা আমরা আগে থেকেই জানতে পারছি। এই জন্যই তো কাপুরুষের দল, যারা কাপুরুষ, তারা পেটের ভিতরে ক্যামেরা দ্বারাতে দেখে লিঙ্গ নির্ধারণ করছে যে মেয়ে আছে না ছেলে আছে। যদি মেয়ে হয় তাহলে সে ভ্রূণকে হত্যা করে তার পৃথিবীর মুখটাই সেই মেয়েকে দেখতে যায় না। এরা হচ্ছে কাপুরুষের দল, এরা এখনো পর্যন্ত পুরুষ হয়নি, এদের বিয়ে করা এখন পর্যন্ত ঠিক হয়নি। সম্মানিত উপস্থিতি, মেয়ে হত্যা করা এটা হচ্ছে জাহেলিয়াতের কাজ। কিয়ামতের ময়দানে আপনার বাঁচার কোনো উপায় থাকবে না, সরাসরি আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে, তোমাদেরকে কোন অপরাধে তোমার পিতামাতা হত্যা করেছিল, কি অপরাধ ছিল তোমাদের? তখন এই বাচ্চারা ছোট ছোট ভ্রূণ, তাদেরকে আল্লাহ প্রাণ দিবেন, মানুষ তৈরি করবেন কিয়ামতের ময়দানে এবং জিজ্ঞাসা করবেন। তখন তারা বলবেন, রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমাদের কোনো অপরাধ ছিল না, শুধু আমাদের অপরাধ ছিল আমরা মেয়ে হয়ে এসেছিলাম, যার কারণে আমার পিতামাতা হত্যা করেছিল। বর্তমানে হয়তো বলতে পারেন যে এগুলো হত্যা হয় না,
হয়। এখনো মেয়ে বাড়িতে যদি জন্ম নেয় তাহলে মুখ কালো হয়ে যায়, মুখ বিদীর্ণ হয়ে যায় বাড়িতে যদি মেয়ে জন্ম নেয়। তো আপনার মা যদি মেয়ে না হতো, আপনার পিতা যদি আপনার মাকে বিয়ে না করতো, তাহলে আপনি পৃথিবীর বুকে আসতেন কি করে? এভাবে মহিলাদেরকে, মেয়েদের দেখলে, আমার মেয়ে যদি হয়, চোখ যদি বিদীর্ণ হয়ে যায়, তাহলে নিজেকে আমরা প্রকৃত ইমানদার বলে দাবি করতে পারি কি করে? বিশ্বনবী মেয়েদের মর্যাদা অনেক দিয়েছেন। একটা মেয়ে যদি কেউ সঠিকভাবে তাকে লালন পালন করে, বড় করে এবং তাকে সুশিক্ষা প্রদান করে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে আল্লাহকে স্মরণ করতে হয়, দ্বীন ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা যদি একটা সঠিকভাবে একটা মেয়েকে লালন পালন করে যদি দেয় এবং সঠিকভাবে সঠিক ছেলের সঙ্গে তার যদি বিয়ে দিয়ে দেয়, বিষ্ণু বলছেন ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে জান্নাত অবধারিত। ওই বাচ্চাটি, ওই মেয়েটি তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এই ফজিলতটা কোনো ছেলের পক্ষে বলা হয়নি, যে একটা ছেলেকে লালন পালন করলে, বড় করলে এই জান্নাত পাবে, জান্নাতে যাবে, এই কথা বিষ্ণু বলেননি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বরে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন যে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে সেটা আমি আল্লাহ জানি, পৃথিবীর বুকে আর কেউ জানে না। এখন যে প্রশ্নটা উঠছে যে আমরা তো আগে থেকেই জানছি, লিঙ্গ নির্ধারণ করে ফেলছি, সেটা মেয়ে আছে না ছেলে আছে এটা আমরা জানতে পারছি, এই কথা আল্লাহ বলেননি? আল্লাহ জানেন যে কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যে বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করবে। এই জ্ঞান তো আল্লাহ তাআলাই দিয়েছেন। সামান্য জ্ঞানে বিজ্ঞানীরা এই সমস্ত উন্নত মানের জিনিস আবিষ্কার করছেন। তো আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ দেননি। আল্লাহ যদি এই চ্যালেঞ্জই দিতেন যে মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে তোমরা কেউ বলতে পারবে না, তাহলে আল্লাহর চ্যালেঞ্জটা তো আজকে মিথ্যা হয়ে যেত। আল্লাহ চ্যালেঞ্জটা তো আজকে মিথ্যা হয়ে যেত, পবিত্র কোরআন মিথ্যা হয়ে যেত। আল্লাহ এই চ্যালেঞ্জ দেননি। আল্লাহ বলছেন যে একটা বাচ্চা তৈরি হয় মায়ের পেটে শুক্রাণু এবং ডিম্বাণুতে, পুরুষের শুক্রাণু, মেয়ের ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু যখন একত্রিত হয় তখন একটা ছেলে কিংবা মেয়ে তৈরি হয়। তো আল্লাহ বলছেন যে শুক্রাণু ডিম্বাণু অবস্থায় সে ছেলে হবে না মেয়ে হবে, মায়ের পেটে যখন শুক্রাণু ডিম্বাণু পৌঁছালো তখন সাথে সাথে তুমি বলে দাও, 4 মাস হওয়ার পূর্বে তুমি বলে দাও যে ওটা ছেলে হবে না মেয়ে হবে। এই চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছে। 1 নম্বর চ্যালেঞ্জ। নাম্বার 2, মায়ের পেটে ওই বাচ্চাটি কি অবস্থায় আছে এবং ওই বাচ্চাটির তাকদীর লেখা হয়, এটা আমরা জানি, ইতিপূর্বে বলেছি যে একজন বাচ্চার, একজন মানুষের তাকদীর লিপিবদ্ধ করা হয় 3 বার। একটা আসমান জমিন আকাশ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে একবার লেখা হয়েছে। দ্বিতীয়বার তাকদীর লেখা হয় একজন মায়ের পেটে যখন 4 মাস যখন বয়স হয়, 120 দিন যখন বয়স হয়, তখন তাকদীর লিপিবদ্ধ করা হয়। 3 নম্বরে তাকদীর লিপিবদ্ধ করা হয় প্রত্যেক রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে। তাহলে একজন মায়ের পেটে বাচ্চার বয়স 4 মাস, 4 মাসে তাকদীর লিপিবদ্ধ করা হয়। তাকদীরে কি লেখা হয়? এই বাচ্চাটি কতদিন পৃথিবীর বুকে থাকবে, কি খাবে, কি ইনকাম করবে, কার সঙ্গে বিয়ে হবে, কতদিন জীবিত থাকবে, সে কি চাকরি করবে না ভিক্ষা করে খাবে, সব কিছু তার তাকদীরে লেখা হয়। 4 মাস যখন বয়স, তো আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন এই জিনিসটা কে এমন বিজ্ঞানী পৃথিবীর বুকে আছো যে তুমি বলে দেখাও যে এই বাচ্চাটি পৃথিবীর বুকে কতদিন বাঁচবে, কি খাবে, তার রুজিতে, তার তাকদীরে কি লিপিবদ্ধ করা আছে, এই জিনিসটা বলে দাও। আরবিতে আছে, আল্লাহ বলছেন মাহফিল আরহাম, রেহেমে, বাচ্চাদানিতে যা কিছু ঘটে সবকিছু তুমি বলে দাও। যদি পৃথিবীর বুকে কোনো মায়ের লাল থাকো, এটা আল্লাহ চ্যালেঞ্জ করছেন। ওটা মেয়ে হবে না ছেলে হবে এই চ্যালেঞ্জ আল্লাহ করেননি। যদি আল্লাহ এই চ্যালেঞ্জ করতেন তাহলে আল্লাহ চ্যালেঞ্জ তো মিথ্যা হয়ে যেত। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ওই বাচ্চাটা কতদিন বাঁচবে, কি খাবে, তার ভাগ্যে কি লেখা আছে, সব কিছু আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। এই চ্যালেঞ্জ পৃথিবীর বুকে কেউ নেই যে বলে দেয়। সার্চ করে তো আমরা দেখছি বৃষ্টি হবে না হবে না, এটা গুগলে সার্চ করে দেখছি। একবার সার্চ করে দেখেন না যে মানুষটি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, এই জিনিসটা একবার গুগলে সার্চ করে দেখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বরে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মাহফিল আরহাম আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। মাহফিল আরহাম মানে হচ্ছে বাচ্চাদানিতে যা আছে সবকিছু সম্পর্কে পৃথিবীর বুকে এমন কেউ নেই যে খবর দিতে পারবে। মায়ের রেহেমে, মায়ের বাচ্চাদানিতে একটা ফেরেশতা নিযুক্ত আছে। প্রত্যেক মায়ের রেহেমে, প্রত্যেক মায়ের বাচ্চাদানিতে একটা করে ফেরেশতা নিযুক্ত আছে। যখন বাচ্চা তৈরি হয় মায়ের পেটে, ওই বাচ্চার আজকে কি তৈরি হবে, আজকে হাত তৈরি হবে, আজকে চোখ দেবেন আল্লাহ তাআলা। তো
তো এই ফেরেশতা পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রতিটি মোমেন্টে মুহূর্তে আল্লাহকে খবর দিচ্ছেন, হে আল্লাহ এখন কি করব, হে আল্লাহ এখন কি করব, এই বাচ্চাটার আজকে হাত তৈরি হলো, এরপরে কি করব, চুল দিলাম, এরপরে চোখ দিলাম, এরপরে পা গঠন হলো, এরপরে নখ দিলাম, এরপরে পুরো অঙ্গ প্রত্যঙ্গ একে একে তৈরি করার আল্লাহকে জিজ্ঞেস করে। প্রতিটি মায়ের পেটে একজন করে ফেরেশতা নিযুক্ত করা আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এ সম্পর্কে পৃথিবীর বুকে এমন কোন বিজ্ঞানী নিচে খবর দিতে পারে। নাম্বার 4 নম্বরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। 4 নম্বরে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন যে তুমি আগামীকাল কি ইনকাম করবে এ বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। আগামীকাল কি ইনকাম করবে, কোথায় গিয়ে তুমি ইনকাম করবে এ বিষয়ে কোনো জ্ঞান নেই। আজকে আমরা প্ল্যান করেছি, যারা চাকরিজীবী তারা তো জানেই যে আমি কালকে স্কুলে যাই আর না যাই আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা তো আমরা ভাবছি যে আমি আগেই তো জেনে গেছি কালকে আমি কি ইনকাম করবো, কালকে তো আমি জানি যে আমার টাকা ঢুকবে, এটা ইনকাম হয়ে গেল। এই বিষয়ে আল্লাহ চ্যালেঞ্জ দেননি। আল্লাহ বলছেন যে কালকে তুমি জীবিত থেকে তুমি ক টাকা ইনকাম করবে বা কি করবে, কোথায় ইনকাম করবে এ বিষয়ে তোমার জ্ঞান নেই। তুমি জীবিত থাকবে থাকবে কি না থাকবে এটাই তো তোমার জ্ঞান নেই। নাম্বার 5 নম্বরে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, ওমা তাদরি নাফসুম মা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন যে কোন জমিনে কোন জায়গাতে তোমার মৃত্যু হবে এ বিষয়ে পৃথিবীর বুকে কারো জ্ঞান নেই। জ্ঞান আছে? কারো জ্ঞান নেই পৃথিবীর বুকে কোন জায়গাতে আমার মৃত্যু হবে। আমি আজকে জীবিত আছি, আজকে আমি স্কুলে পড়াচ্ছি, আজকে আমি মসজিদে খুতবা দিচ্ছি, তা আমি খুতবার পরেই জীবিত থাকবো তার গ্যারান্টি নেই। এখনই আমি মারা যেতে পারি, আমি বাড়ি পৌঁছাতে পারবো কি তারও গ্যারান্টি নেই। একজন মানুষ সকালবেলাতে ভালো ছিল, বাড়ি থেকে বেরিয়ে গেল, বাড়িতে লাশ ঢুকলো। একজন মানুষ সুস্থ অবস্থায় বিদেশে গেল, বিদেশে গিয়ে তার বাড়ি লাশ ঢুকছে, সে জানতোই না যে তার মৃত্যু ওখানেই হবে। তো বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গাতে মৃত্যু আছে পৃথিবীর বুকে কেউ কোনো বিজ্ঞানী আপনাকে খবর দিতে পারবে না। এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, যদি ক্ষমতা থাকে, যদি তোর ক্ষমতা থাকে তাহলে আমাকে বলে দেখা যে তোর কোন জায়গাতে মৃত্যু হবে। যদি জানতোই তাহলে ওই মানুষটি আর সে জায়গাতে যাবে না। আর মৌত এমনই একটি জিনিস, আকর্ষণ। নিউটনের যে একটা সূত্র আছে, নিউটনের যে একটা সূত্র আছে যে পৃথিবী সবসময় নিজের দিকে আকর্ষণ করে, তো মৌত এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস প্রতিটি মানুষকে সর্বদা সে নিজের দিকে আকর্ষণ করছে, আকর্ষণ করবেই। মৌত যেখানে আছে সেখানে আপনাকে টেনে নিয়ে যাবে। যেখানে মৌত আছে, আপনি জীবনেও হাওড়া যাননি মনে করুন, জীবনেও আপনি হাওড়া যাননি, হাওড়ার ব্রিজ আপনি চিনেনই না, কেমন জিনিস আপনি চোখেও দেখেননি, কিন্তু মৌতটা আপনার হাওড়ার ব্রিজের উপরে লেখা আছে। তো কোনো না কোনো টাল বাহানাতে মৌত আপনাকে চম্বুকের মতো টেনে নিয়ে যাবে, ওই অবস্থাতেই মৃত্যু হবে। আপনি বলতে পারবেন না যে এই মানুষটি তো জীবনে যায়নি, গেল কেন, গেল তাই মৃত্যু হলো। এই কথা বললে আপনার ভুল হবে, আপনার ঈমান চলে যাবে। এটা গায়েবের প্রতি বিশ্বাস হলো না, এটা আল্লাহর প্রতি বিশ্বাস হলো না। যদি আপনি বলে দেন যে এই মানুষটি না গেলে তার মৃত্যু হতো না, এই মানুষটি যদি এর গাড়িতে না চাপতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, এই মানুষটি যদি এর বাইকে না চাপতো তাহলে অ্যাক্সিডেন্ট করে মারা যেত না, এ কথা বললেই আপনার ভিতর থেকে ঈমান চলে যাবে। কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গাতে তোমার মৃত্যু আছে এই মৌতটা আমি লিখে রেখেছি, এবং এটা আমার চ্যালেঞ্জ। পৃথিবীর বুকে এমন কোনো বিজ্ঞানী নেই, এমন কোনো মায়ের লাল নেই যে বলে দিতে পারে কোন জায়গাতে কার মৃত্যু হবে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু পার হয়ে গেছে, তাই 5টি চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিয়েছেন, 5টি অদৃশ্যের খবর, মাফাতিহুল গায়েব বলা হয়, গায়েবের চাবি। চাবি চাবি এই চাবি আল্লাহ তাআলার কাছে আছে। এই চাবি কেউ পৃথিবীর বুকে কারো কাছে নেই, কারো কাছে জ্ঞান নেই, গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছেন। সম্মানিত উপস্থিতি, তো এই 5টি জিনিস যে আমরা শ্রবণ করলাম, এই 5টি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং মনে রাখতে হবে এর চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে, এবং ভরসা কেবলমাত্র আল্লাহ তাআলার প্রতি রাখতে হবে। পৃথিবীর কোন মানুষের প্রতি ভরসা নেই, তাওয়াক্কুল, আল্লাহর ভয় একমাত্র আল্লাহকেই করতে হবে। তবে আমরা পৃথিবীর বুকে সাকসেস ধন্য হতে পারবো, সাকসেসফুল হতে পারবো। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন পৃথিবীর বুকে এই সমস্ত জিনিসের প্রতি বিশ্বাস রেখে প্রকৃত ইমানদার হতে পারি, সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর বুকে আমরা অনেকেই বিভিন্ন পাপে লিপ্ত হয়ে পড়ছি, আমরা যেন সকল পাপ থেকে ফিরে আসতে পারি, সেরকম তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।